বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আমাদের সবার পুজোর কালেকশন নিয়ে। মানে আমরা পুজোতে কে কি নিয়েছি না নিয়েছি সেটাই আজকে তোমাদের দেখাবো। সকালে আজকে জামাগুলো দিয়ে গেছে, তো ভাবলাম প্রতিদিন তো আমি সকাল থেকে সারাদিন কি করি তোমরা সেটাই দেখো। তো আজকে একটু অন্যরকম, কারণ আমরা পুজোতে কে কি নিয়েছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখানোর আগে ছোট্ট করে একটু কিছু কথা তোমাদেরকে বলবো। ছোটবেলায় এমনও দিন গেছে, এমনও অনেক মানে চিন্তা ভাবনা, অনেক পরিস্থিতিতে আমাদের দিন পার করতে হয়েছে যে পুজোর সময় আসলে বাবা মায়ের একটাই চিন্তা হতো যে আমার মানে বাচ্চাদের কি জামা কাপড় দিব, কিভাবে দিব, এরকম একটা চিন্তা ভাবনা বাবা মায়ের মনে, সব বাবা মায়ের মনে কিন্তু জাগে। তো রীতিমতো আমার বাবা মায়ের মনেও সেটা জাগতো। কিন্তু ওই যে ভগবান ছিল, কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ভগবান ঠিক আমাদেরকে পুজোতে নতুন জামা দিতই, যেখান থেকেই পারুক। বাবারকে হয়তো বাবাকে কেউ দিত বাবার জন্য কেনার, তো বাবা সেটা এনে আমাদেরকে দিত, কারণ বাবা মা চায় যে তার ছেলেপেলের মুখে হাসি থাকুক। তো আমার বাবা মাও তাই। তো ছোটবেলায় একটা কথা আমি শুনেছি আমার মায়ের মুখে আর কি। দুর্গাপূজার সময় আমার মা ছোটবেলায় অনেক কষ্ট করেছে, অনেক দুঃখের মধ্যে দিন পার করেছে। আমার মা ঘুঁটে দেওয়ার থেকে শুরু করে কলা দেওয়ার থেকে শুরু করে সব কাজই আমার মা করেছে। তো এরকম পুজোর সময় সবারই পুজোর সময় ছোটোখাটো সবারই হয়তো অনেকের অনেক হয়, কিন্তু আমাদের মতো মানুষের যদি একটাও হয় তবু আনন্দ আমাদের। তো মা বলছিল যে মানে গুটো দিদি দিদি বলছে যে মনে মনে আর কি, যে সবার নতুন শাড়ি হয়েছে আর আমাদের ছেলেপেলেকেই দিতে পারলাম না, আর আমার তো দূরে থাক। তো সেটা করতে মানে বলতে বলতে মায়ের চোখে জল চলে এসেছিল। তো ভগবান উপরে আছে, তিনি ঠিক বুঝতে পেরেছে। তো সেই জন্য আজকে মায়ের শাড়ি হয়েছে, বাবার জামা হয়েছে, প্যান্ট হয়েছে, তো সেটা ভেবে ভীষণ ভালো লাগে। তো দেখো না, কারণ আমাদের জীবনে তো কিছুই নেই। পুজোর মধ্যে যদি বাড়ির সামনে পুজো আর একটা যদি নতুন কিছু না হয়, সেটা সবার মনে কিন্তু একটা কষ্ট থেকেই যায়। তো সেই জন্য ভগবানের আশীর্বাদে আর কি হয়েছে, তো সেগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো। তো সেই সময়টা হয়তো মাকে আমি কিছু বলতে পারিনি, কারণ সেই সময়টা আমাদের বুদ্ধিটাও খুবই কম ছিল এবং আমরাও খুব ছোট ছিলাম, অনেক ছোটবেলার ঘটনা। তো আমাদেরকে এমন কোনো বছর নেই যে দেয়নি, দিয়েছে, যেভাবেই হোক কষ্ট বাবা মায়ের হয়নি। কিন্তু এবার আমিও দিতে পারিনি আমার বাবা মাকে। আমি কাজ করি ঠিক, কিন্তু আমার বাবা মাকে আমি দিতে পারিনি। তো কে দিয়েছে না দিয়েছে সবই তোমাদেরকে বলবো। তো চলো, অনেক কথাই বললাম, আগে মায়ের শাড়ি থেকে শুরু করা যাক, ঠিক আছে? তো মায়ের শাড়ি থেকে শুরু করা যাক। এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি, একটা সুতির শাড়ি। এইটা হচ্ছে আমার বোন আমার মাকে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বোন মাকে দিয়েছে। এই যে এই জায়গাটা বেশ সুন্দর, এই যে দেখো, এই যে এই জায়গার ফুলগুলো বেশ সুন্দর, আর পাটটাও বেশ সুন্দর। এই যে দেখো, পাটটাও বেশ সুন্দর। আর এটা একটু খুলে দেখা হয়েছে, কারণ অনেক সময় দোকান থেকে নিয়ে আসলে না বাড়িতে শাড়িগুলো একটু দেখা হয়। তো এটা এরকম। আর তোমাদের আঁচলটা দেখাচ্ছি, অ্যাকচুয়ালি আমি তো পুরোটা খুলে তোমাদের দেখাতে পারবো না, তো সেই জন্যই আমি এইভাবে একটু দেখিয়ে নিচ্ছি। যখন মা পড়বে তখন তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আঁচল, আঁচলটা এই যেরকম ফুল ফুল, এই যে এইরকম ফুল ফুল, ঠিক আছে? মা যেদিন পড়বে সেদিন তোমাদেরকে দেখাবো। পুরো লালের মধ্যে এরকম হচ্ছে একটা একটা করে ফুল আছে, এই যে দেখো ফুল আছে, আর পাটটা এরকম লাল, ঠিক আছে? এই যে দেখো, এটা পরলে নিশ্চয়ই মাকে ভীষণ ভালো লাগবে। তো এটা মায়ের হচ্ছে বাড়ির যে পরার শাড়িগুলো, সেগুলো একটা এমনভাবে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। মা ভাবছে যে একবারে পুজোর থেকে নতুন শাড়ি পরবে আর কি, সেই জন্য সেই শাড়িটা মা সেলাই করে দিয়ে সেটাও পরছে আর কি। তো এটা সুতির একটা মানে ছাপা শাড়ি। তো এটা হচ্ছে আমার বোন মাকে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। কালারটা ভীষণ ভীষণ সুন্দর, এদিকটা লাল আর এদিকটা হচ্ছে যে কালারটা দেখতে পাচ্ছ একদম সেম কালারটাই, ঠিক আছে? এইটা হচ্ছে মায়ের শাড়ি। তো মা বলেছে এটা মানে আমাদের এখানে মায়েরা হচ্ছে ষষ্ঠীর উপোস করে, তো তো মা বলেছে যে এটা
ষষ্ঠীর দিন পরবে আর কি। তো এটা দেখলে, তারপরে দেখাই তোমাদের এই শাড়িটা। শাড়িটা কেমন লাগছে প্রথমে মানে জানিও আমাকে। কালারটা ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর শাড়ি। তো এটা কি শাড়ি আমি নাম জানি না। তো দাঁড়াও তোমাদের আগে দেখ, এই যে দেখো এই কালারটা, এই যে এইরকম কালারটা, ঠিক আছে। কালারটা তার মধ্যে ছোট ছোট ফুল ফুল করা আছে। আর এটা হচ্ছে পাড়, কালারটা ভীষণ মিষ্টি, ঠিক আছে, ভীষণ মিষ্টি একটা কালার। এটা মাকে পরলে ভীষণ ভালো লাগবে। আর শাড়িটা এত মানে সফট আর এত সুন্দর, মানে এটা পরলে একদমই গরম লাগবে না। আর আমার মায়ের তো পায়ে ব্যথা জানোই, তো এটা পরে মা ভীষণ কমফর্টেবল ফিল করবে আর কি। তো দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো শাড়িটার এই যে এটা হচ্ছে পাড়, দাঁড়াও, এই যে দেখো এটা হচ্ছে পাড়, পাড়টা হচ্ছে পিঙ্ক। আর এইটা হচ্ছে কি কালার, কি বলবো, এটা কালারটা হলুদই, জানিও তো। হ্যাঁ, আর তার মধ্যে সবুজ আর হচ্ছে পিঙ্ক দিয়ে ছোট 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 একটু ডিজাইন করা আছে। এই যে দেখো আপনারা পিঙ্কের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে শাড়ি। আর এটা দিয়েছে আমার মায়ের মেয়ে, ঠিক আছে, আমি না, আমার মায়ের মেয়ে দিয়েছে। সেই মানে শাড়িটা এত সুন্দর, এটা কিন্তু মায়ের গিফটে পাওয়া, ঠিক আছে। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে, দাঁড়াও একটু, আঁচলটা এই যে, এটার আঁচলটা কিন্তু এই যে এরকম, এই যে এইরকম, এই যে আমি পুরোটা খুলতে পারছি না, ঠিক আছে, মা যেদিন পরবে সেদিন তোমাদেরকে দেখাবো। এই যে পুরো পিঙ্কের মধ্যে আঁচলটা ডিজাইন করা। শাড়িটার নামটাও আমি জানি না, কিন্তু শাড়িটা খুব সুন্দর আর খুবই, বললাম না, খুব সফট। এই যে খুবই সফট শাড়ি, খুবই নরম, খুবই সুন্দর আর কি। যেমনও কালারটা সুন্দর, তেমনও শাড়িটা সুন্দর আর কি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের ওই যে বললাম আমি আঁচলটা ঠিকঠাক খুলে পুরো শাড়িটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। এই যে আঁচলটা না এরকম কাজ করা, ঠিক আছে। তো এইটা হচ্ছে মায়ের শাড়ি, ঠিক আছে। এই যে দেখলে, আবার দেখিয়ে নিচ্ছি, পুরো শাড়িটা কিন্তু এই ডিজাইনটা, ঠিক আছে। আর আঁচলটা পিঙ্কের মধ্যে ডিজাইন করা, দুটো মানে দুইটা দুই কালারের। আর পাটটা তো এরকম, ঠিক আছে। এটা এই শাড়িটা মা পরবে, মাকে মা বলেছে যে অষ্টমীর দিন একটা নতুন শাড়ি পরতে হয়। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এটাও একটা সুতির শাড়ি, ঠিক আছে। এই যে দেখো এটার কালারটা লাল আর হলুদ, যেমন কালারটা দেখছো একদম সেম কালার, মানে খয়েরি, এই যে দেখো একদম সেম কালারটাই এসেছে। আর পাটটা হচ্ছে এরকম চিকন একটু টাইপের, এই যে ওটা পান না, ওটা কোলের কাছে থাকবে। ও হ্যাঁ, এটা না, এই যে পাটটা এই জায়গাটাতে আছে, এই যে দেখো, এই যেটা পাট, এই দেখো পাটটাও ভীষণ সুন্দর, এই কালারটাও সুন্দর। এই কালারগুলো মাকে পরলে বেশি ভালো লাগে। আর এটার আঁচলটা, দাঁড়াও, এটার আঁচলটা হচ্ছে যে এটা দাঁড়াও, এই যে এটার আঁচলটা হচ্ছে এরকম, এই যে এইরকম টাইপের আঁচলটা, মানে হলুদ আর খয়েরি কালারটার কম, মানে দুটো ইয়ে করে এরকম যেরকম পাটটা সেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও মায়ের শাড়ি, কিন্তু এটা না পুজোর জন্য না, এটা হচ্ছে মায়ের অনেক আগে কেনা ছিল, হ্যাঁ, পয়লা বৈশাখে। তো মা ভেবেছে যে সুতির শাড়ি থাক, যখন দরকার পড়বে তখন বের করে নিয়ে, মানে তখন মা পরেনি, তো সেই জন্য ওটা রেখেই দিয়েছে। তো মা ভাবলো যে তাহলে পুজোতেই মানে পরতে পারবে, তো সেই জন্য পুজোতে হবে কি না হবে সেই জন্য মা রেখে দিয়েছে। তো মাকে অনেক বললাম যে মা পরো পরো, মা বলে কি না থাক, পুজোতেই পরবো, এতদিন যখন আর খুলেইনি, মানে ভাজি যখন ভাঙেইনি, তাহলে একবারে পুজোতেই মানে ভাজটা ভাঙবে। তো ওই যে ভগবান চেয়েছে জন্য মায়ের হয়েছে, তো এটাতেই আনন্দ আর কি। তো এটাও কেমন হয়েছে জানিও, এই কালারটা পরলেও মাকে ভীষণ ভালো লাগবে। বোন হচ্ছে আমাকে হাতে দিচ্ছে, কারণ আমি তো
নিতে পারবো না, তো মায়ের হয়ে গেল, মানে ওইটা রেখেছিল জন্য মায়ের 3টা হয়েছে। বোন একটা দিয়েছে সুতির ছাপা, মানে সুতির দিয়েছে বাড়িতে সবসময় পরার জন্য। আর আমার বাবার জন্য এখন তোমাদের আমার বাবারটা দেখাবো, ঠিক আছে? আমার বাবা কি নিয়েছে, এই যে বাবার হচ্ছে, বাবা তো দোকান করে, চায়ের দোকান, তোমরা তো জানো। তো এই যে একটা প্যান্টের এটা পিস ছিল, ঠিক আছে, এটাও বানাতে দিয়েছিল, তো এটাও আজকেই দিয়েছে একসঙ্গেই, মানে কি বাবা তো দিয়েছে অন্য জায়গায়, আর আমাদের জামাটা দিয়েছিল মানে দোকানেই ওই সাইড ওখানেই, তো সেখানে। আর এই প্যান্টটা তোমরা দেখেই বুঝতে পারছো এত নরম আর এত সফট, মানে আমার বাবা পরে দোকানদারি করতে পারবে না, দোকান করতে পারবে আর কি। এটা হচ্ছে এই যে দেখো, খুব সুন্দর আর কি, আর একদম হালকা, খুবই হালকা, মানে এই প্যান্টের যে কাপড়টা খুবই হালকা। তো এই যে এটা হচ্ছে বাবার প্যান্ট, এটা দেওয়া হয়েছে আর কি বাবাকে দোকান করার জন্য। আর শার্টটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, তার সাথে হচ্ছে এই যে দেখো শার্টের কালারটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছ একদম সেম এই কালারটাই, ঠিক আছে? এটা হচ্ছে বাবার শার্ট, সুতির, ঠিক আছে, হাফ হাতা হচ্ছে সুতির শার্ট। এটা মানে কি বাবা সবসময় গরমটাই তো বেশি আর শীত খুবই কম, তো গরমের জন্য এটা দেওয়া হয়েছে, যাতে বাবার এমনিতে গরমটা বেশি, তো বাবা যেন মানে দোকান করতে পারে, সেই জন্যই এই প্যান্ট আর এই শার্টটা আমার বোন আমার বাবাকে দিয়েছে, ঠিক আছে? কালারটা কেমন হয়েছে জানিও। আর ওই প্যান্টের সাথে এই শার্টটা কিন্তু বেশ সুন্দর, ভালো লাগবে আর কি। আর এটাও একদমই খুবই পাতলা, মানে গরম লাগবে না এক ফোঁটাও। এই যে এলো হয়ে গেল। আর এবার হচ্ছে দেখো, একটা বেড কভার তো বোন এনেছিল, কিন্তু বেড কভারটা পাতা হয়ে গেছিল। আর আমাদের ঘরে না সুতির মানে বেড কভার ছাড়া অন্য কোনো বেড কভার বাড়ির উপর থেকে নিয়েছিলাম, ওটা ছিল না ভালো, মানে খুব একটা ভালো ছিল না, একটু মানে অন্য কাপড়ও হয়তো মিক্স ছিল, তো জড়ো হয়ে যায়, তো সেই জন্য আর কি ওইটা পাতা যায় না আমাদের ঘরে। তো মা ভাবলো যে মাদের বিছানাতে ওটা পাতলে তাও ঠিক আছে, তো সেই জন্য একটা খুব কমের মধ্যে একটা বেড কভার নেওয়া হয়েছে। এই যে দেখো পাতা সিস্টেম, কালারটা হচ্ছে, এটা কি কালার বলবো, কমলা কালারই তাই না বোন? কমলা কালারই। আর এই যে এরকম পাতা, হ্যাঁ তোমরা যে কালারটা দেখতে পাচ্ছ না একদম সেম সেই কালারটাই, সেম সেই কালারটাই। এই যে দেখো, বলেছি রং উঠবে না, দোকান দিয়েছে এই দোকান, মানে দোকান কাকুটার কাছ থেকে এবার নতুনই এটা নেওয়া হয়েছে, মানে যে দোকান থেকে নিয়েছি বলেছে এটা ইউজ করে দেখবে একদম যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, রোদে দিলে একটু রংটা কেমন যেন একটা হয়ে যায়, কিন্তু এটা নাকি ভালো থাকবে আর কি। তো এটা আর খুললাম না, এটা পুরো চাদরে এইরকম ডিজাইনটাই আছে আর কি, ঠিক আছে? তো এটা হলো আমাদের ঘরে মানে বেড কভার আর কি। তো হ্যাঁ, আর এখন দেখাবো আমি আমার আর আমার বোনের, ঠিক আছে? বোন এটা রেখে দিচ্ছে, এটা হচ্ছে বেড কভারটা গেল। আর কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে আসলো আমার জামা, ঠিক আছে? দাঁড়াও একটু পিছিয়ে যায়। এই যে দেখো, এটা কিন্তু বোনই পছন্দ। এবার জানো, এবার পুজোর শপিং কে করে দিয়েছে বলো তো? এবার পুজোর শপিং প্রতি বছর মা যায়, কিন্তু এবার এই বছর আমার বোন গিয়ে সব পুজোর শপিং করে নিয়ে এসেছে। তো চলো, এই যে এটা হচ্ছে আমার জামা, ওপরটা হচ্ছে এইরকম। আমরা না আবার একটু কালারফুল জিনিস পরতে বেশি ভালোবাসি জানো তো। এই যে দাঁড়াও, যেদিন পরবো সেদিন তোমাদেরকে দেখাবোই, তো আজকে একটু ভালো করে দেখিয়ে নিই। এই যে দেখো, এই যে জামাটা হচ্ছে এই যে এরকম, দাঁড়াও দেখা যাচ্ছে, এই যে দেখো, এই যে নিচটা হচ্ছে এরকম, আর একটু সামনে থেকেই দেখায়। এই দেখো, প্রথমে এইখানটা দেখিয়ে নিই, এইখানে কিন্তু না এটা কিন্তু সেট করা, ঠিক আছে, আলাদা না, এটা একটু ডিজাইন করে দিয়েছে। আর এই যে হাতার কাপড়টা বাড়িতে ছিল, বুঝলে তো, তো হলুদের সাথে
একটু মানে একটু অমিল হয়েছে, কিন্তু কিছু করার নেই। এটার যে হাতা ছিল একদমই অল্প, সেটা দিয়ে হতো না। আর আমার এই হাতটা না একটু অসুবিধা আছে জন্য আমি একটু এরকম বড় টাইপের গটি হাতা করেই পরি। এই যে দেখো, ঠিক আছে, এটা একটু অন্যরকম হয়ে গেছে, ওই কিছু জামার করার নেই। কাপড়টা দিয়ে বর্ডার দিয়েছি। হ্যাঁ, আমার এই যে যে জামার এটা একবারে কাপড় অল্প ছিল কাপড় ছিল। সেটা একদমই অল্প, সেটা দিয়ে যে এখানে একটু বর্ডার টাইপের সিস্টেম করে দিয়েছে, এই দেখো। আর এই যে এই জিনিসটার জন্য দারুণ লাগছে, ঠিক আছে। আর চলো, এই যে নিচটা হচ্ছে এরকম, এই যে এইরকম, ঠিক আছে, এই যে নিচটা। আর পুরো জামাটায় এরকম একটু ফুল ফুল করা আছে, এরকম একটু ফুল ফুল করা আছে। আর পিছনটা হচ্ছে এরকম এক কালার, ঠিক আছে। আর পিছনটা হচ্ছে এই যে এরকমই একদম পিছনটা। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা হচ্ছে দেখো, খুব আমরা যে এই জিনিসগুলো নিয়েছি না, একদম খুব কমের মধ্যেই, কিন্তু খুব সুন্দর, পরে আরাম পাবো আর কি। তো এই যে দেখো, পরলে খুব সুন্দর লাগবে। তো হয়ে গেল আমারটা, এবার চলো বোনেরটা দেখিয়ে নিই, দাঁড়া। এবার হচ্ছে বোনেরটা দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে আমার বোনের, ঠিক আছে। আগে তোমাদের কাপড়টা দেখিয়ে নিই। এই সাদার মধ্যে এই যে আকাশি দিয়ে ডিজাইন করা, ঠিক আছে। এটা আগে তোমাদের বেল্টটা দেখিয়ে নিই। জামাটা পরে তার সামনে এরকম একটা বেল্ট আছে কোমরে, এখানে কোমরে দেওয়ার মতো একটা বেল্ট আছে, এটা পরে পরতে হবে আর কি। এখানে একটু ফুল ফুল টাইপের ডিজাইন করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে বেল্ট। আর জামাটা তোমাদের একটু দেখিয়ে নিই। এই যে দেখো, জামাটা হচ্ছে খুব আমি সিম্পল আমার মানে গায়ে, জামা নিয়েছি। হ্যাঁ আমার গায়ে ধরে দেখাচ্ছি। বোন যেদিন পরবে সেদিন তোমাদেরকে তো দেখাবোই আমি। একদম খুব সিম্পলের মধ্যেই আমরা এবার জামা কাপড় নিয়েছি, কিছু করার কাজটা একটু কাজ আছে একটু। হ্যাঁ, এই যে এখানে এটা হচ্ছে গলা, ঠিক আছে। ওই সামনে দিয়ে বেলটা পরতে হবে। আর এইখানে এই যে এই বেলটা যখন পরবে তখন এই যে এইখানে এই যে এরকম লাগবে আর কি দেখতে। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? তো এটা হচ্ছে আমার বোনের। আর হাতাটা তোমার হচ্ছে গ্লাস হাতার মতোই আর কি, একটু বড়ই রেখেছে। কারণ ছোট হাতার জামা আমিও পরি না, আমার বোনও পরে না। আর এটা পরলেই যেরকম লাগবে। কেমন লাগছে জানিও। এই যে একটু সামনে থেকে তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই যে দেখো, গলাটা হচ্ছে এরকম, এখানে একটু ডিজাইন করা আছে, একটু চুমকি দেওয়া আছে। হ্যাঁ, চার কোনা টাইপের। আর নিচটা তো তোমার হচ্ছে একদমই যেরকম সিম্পল, এই যে দেখো একদম সিম্পল। তো এটা হচ্ছে বোনের জামা, যেদিন পরবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার সঙ্গে এটা হচ্ছে প্যান্ট, ঠিক আছে। যে জায়গাটা একটু ডিজাইন করা আছে, এই যে দেখো, এই যে দেখো এখানে একটু ডিজাইন করা আছে। এটা একটু পায়ে থেকে একটু উঁচুতে থাকবে আর কি। তো এই যে দেখো পকেটও আছে, আর পকেটও আছে, এই যে কোমরে একটু গার্ডার দেওয়া আছে, আর এখানে পকেট আছে। তো প্যান্টটা হচ্ছে এরকম, এই যে দেখো এরকম হচ্ছে প্যান্টটা। ওটার সাথে এটা বেশ ভালোই যাবে। তো এই কালারের নিয়েছে। তো জামা কাপড়গুলো তোমাদের দেখালাম, কেমন হলো ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো তবু তোমরা একটু কষ্ট করে দেখে নি জামা কাপড়গুলো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যতটা পেরেছি মানে পুজোতে না নিলে মনটা খারাপ লাগে, তো সেই জন্যই আর কি নিয়েছি। তো মায়ের তো 3টা শাড়ি হয়েছে, কিন্তু একটা শাড়ি খুব ভালো হয়েছে, কালারটাও ভীষণ ভালো, শাড়িটা পরেও মা ভীষণ আরাম পাবে। তো আমি ভীষণ খুশি যে যাক, আমার মায়ের অন্তত পুজোতে আমার মা ছোটোবেলা অনেক কষ্ট করেছে, একটা মানে শাড়ি আমার মা সেরকমভাবে নিতে পারেনি। আমাদের ওষুধ কিনতে কিংবা আমাদের সংসারের পিছনে সংসার চালাতে গিয়ে মা কিছু নিতে পারেনি। তো মায়ের হয়েছে, বাবার হয়েছে, সব থেকে বড় খুশি হয়েছে আমরা। কারণ ছোটো থেকে যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করে, এত দুঃখ
এত যন্ত্রণা দিয়ে আমাদেরকে বড় করেছে, সেই মা বাবার জন্য যদি কিছু না করতে পারি কিংবা সেই মা বাবার যদি জামা কাপড় না হয়, নিজেদেরকে বড় ছোট মনে হয়, বড় কষ্ট মনে হয়। কারণ আমার বাবা মা যে আমাদের কীভাবে বড় করেছে একমাত্র আমরা তো জানি, কতটা কষ্ট আমাদের জীবনটায় গিয়েছে। তো যাক, ভীষণ খুশি যে পুজোর শপিং হয়ে গেছে, সেটা হাতেও চলে এসেছে। ঠিক আছে, আমি চিন্তায় ছিলাম মানে হাতা লাগানো হবে কি না এগুলো নিয়ে। আর হ্যাঁ, কালকের ভিডিওটা তোমরা কেউ মিস করো না, কালকে তোমাদের আর একটা সুখবর দিব, সেটার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, কালকের তোমরা দেখলে তোমরা আরও খুশি হবে, আমারও ভীষণ খুশি লাগছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট, অনেক অনেক আনন্দ করো। তোমরা আমাদের পরিবার। হ্যাঁ, তোমরা আমার পরিবার। তোমরা সবাই নতুন নতুন জামা নিও, নতুন কাপড় নিও, এইভাবে আমাদের সাথে থেকো আর আমাদের দুই বোনকে ভালোবাসা দিও। তো আজকে এতটুকুনি, টাটা।